গুড মর্নিং বন্ধুরা, আমি রিয়া বঙ্গভূমিতে আপনাদের অনেক 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 স্বাগত জানাই। আমার একটা নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে সোমবার, শুভ সোমবার, সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকের দিনটা খুব সুন্দর। কালকে রাত্রে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে এখানে। যতটা পরিমাণে ঝড় সে আন্দাজে বৃষ্টি সেভাবে হয়নি, কিন্তু হয়েছে, তবু অনেকটা ঝড় বৃষ্টি হয়েছে। তাই এখন সকাল থেকে ভালো ভালো হাওয়া দিচ্ছে। এ দেখুন হাওয়া দিচ্ছে, রোদও উঠেছে, হালকা হালকা রোদ উঠেছে, গাছপালা দেখুন হাওয়া দিচ্ছে। পুজো দেওয়া কমপ্লিট, গোপুনাথের সকালের খাবার, বিছানা তোলা আমার একদম কমপ্লিট। তোমার দাদাভাই খেতে বসে গেছে। হাই, দাদাভাই চলে যাচ্ছে, আবার সন্ধ্যাবেলা একবারে দেখা হবে, মানে রাত্রিবেলা। দেখতে পেলেন তোমার দাদাভাই চলে গেল। এখন আমি একটা একটা করে আলাদা আলাদা কাজ সেরে ফেলবো। খাওয়া দাওয়া কমপ্লিট। তোমার দাদাভাই বাবা একটুখানি বাইরে গেছে, আসলেই তারপর কি খাওয়া দাওয়া হয় সেটাই করবো। তো আজকে ব্রেকফাস্টে আছে হচ্ছে পরোটা আর আলু কুয়াশার তরকারি, ওটাই বাড়িতে বানানো। ব্রেকফাস্টটা করে নিই, পরে কথা হচ্ছে আবার। তো আজকে দুপুরের লাঞ্চ মেনুতে আছে মাছের মাথার একটা মাখা মাখা তরকারি, আর আছে এদিকে হচ্ছে আলু কাঁচা কলার তরকারি, টক ডাল। তো আজকের এটাই লাঞ্চ মেনু। স্যালাড করতেই মনে নেই। দুপুরে খাওয়া দাওয়া একদম কমপ্লিট, সব কাজ কমপ্লিট। খুব গরম পড়েছে, প্রচণ্ড গরম লাগে। সেই আমাদের রোদের তাপটা সেরকম নেই, কিন্তু গরম পড়েছে। তো জল শেষ, তাই মোটরটা চালালাম, মোটরটা ভরার অপেক্ষায়। কোথায় কোথায় কতটা গরম পড়েছে একটু কমেন্টে জানাবেন আমাকে অবশ্যই। আমাকে অনেক অনেক করে সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটা। আপনার সাপোর্ট ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না। খুব কষ্ট করে আপনার জন্য ভিডিও বানাই আমি, দয়া করে আমাকে সাপোর্ট করুন, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আবার পরে কথা হচ্ছে। তোমার দাদাভাই জুতোগুলো ধুয়েছিলাম আজকে, অফিসে যে পড়ে যায় জুতোগুলো, তো উল্টে পাল্টে দিই। বললাম আজকে রোদের তেজটা সেরকম নেই, কিন্তু প্রচণ্ড গরম লাগছে। জুতো মুজোগুলো ধুয়ে দিয়েছিলাম, সাথে আমার জুতোটাও ধুয়েছিলাম। এই দেখুন জুতোটা ধুয়ে দিয়েছিলাম, ভেজা আছে এখনো প্রচণ্ড। আমারগুলো শুকিয়ে গেছে, দাদাভাইয়ের গুলো এখনো ভেজা আছে।
এই থাক শুকুক। একটু স্কিন কেয়ার, তো স্কিন কেয়ারের জন্য প্রথমে আমি যে ওয়াইয়ের যে ভিটামিন সি ফেস ওয়াশটা দিয়ে একটু মুখটা ভালো করে ধুয়ে নেব, ক্লিনজিং করে নিচ্ছি। ওটা মুখের মধ্যে একটু জল দিয়ে এসেছি, দেখুন নিয়ে নিচ্ছি পরিমাণ মতন একটু ভিটামিন সি ফেস ওয়াশ। ভালো করে এবার এটাকে মুখটা ধুয়ে নেব। খুব ভালো করে 1-2 মিনিট ভালো করে ক্লিনিং করে নিতে হবে। রাফলি করবো, খুব সুন্দর করে করব। খুব ভালোভাবে ক্লিনিং করা হয়ে গেছে। এবার আমি করে নিচ্ছি স্কাবার। স্কাবারের জন্য আমি হিমালয়ান এই স্কাবারটা নিয়েছি, সেটাও নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। এতটা পরিমাণ নিয়ে নিলাম। আলগা হাতে এটাকে ভালো করে রাব করে নিতে হবে। আলগা হাতে করবেন, এর মধ্যে ছোটো ছোটো দানা থাকে। খুব ভালোভাবে স্কাবিং করবে, যাতে দেখবেন সবই এগুলো উঠে যাবে। নাকের সামনে খুব ভালোভাবে করতে হবে। আমি খুব একটা প্রফেশনাল নই, কিন্তু আমি যেভাবে করি সেটাই আপনার সাথে শেয়ার করছি আমি। এক মিনিটের মধ্যে খুব ভালোভাবে স্ক্রাবিং করা হয়ে গেলে এবার আমরা এটাকে ধুয়ে নেব। দেখুন ক্লিনজিং অ্যান্ড স্ক্রাবিং করা হয়ে গেছে, মুখটা কতটাই ফ্রেশ লাগছে। এবার লাস্ট স্টেপ করব, সেটা আমি হচ্ছে প্যাক বানাবো একটা। সেই প্যাকটা বানানোর জন্য আমাদের লাগছে, এখানে নিয়ে নিয়েছি 1/2 চামচের মতন কাস্তুরি হলুদ, তার সাথে নিয়ে নিয়েছি মুখে মাখা বা শরীরের জন্য যেটা কোনো মশলা নেই সেরকম বেসন, পরিমাণ মতন নিয়ে নিয়েছি অ্যালোভেরা জেল, এবং এটাকে আমরা রোজ ওয়াটার দিয়ে, ডাবরে গোলাপের রোজ ওয়াটার দিয়ে মিশিয়ে নেব একটা। এরকম একটা পেস্ট তৈরি করে দিয়ে, দেখুন পাতলাও নয় খুব একটা, আবার ঘনও নয় খুব একটা। এভাবে না মুখের মধ্যে অ্যাপ্লাই করে নেব। খুব ভালোভাবে ফেসে এবং যেটুকু বেঁকেছিল সেটুকু গলায় আমি অ্যাপ্লাই করে নিয়েছি। এবার শুকনো অপেক্ষায়। এটা লাগানোর সময় পরে আপনারা চেষ্টা করবেন যাতে কথাবার্তা বেশি না বলতে, কারণ মুখটা টান টান হয়ে যায় তখন। 5 মিনিটের মধ্যে শুকিয়ে যাবে। শুকিয়ে গেলে মুখটা ভালোভাবে ধুয়ে নিলেই কমপ্লিট আমার স্কিন কেয়ার। পড়া হয়ে গেল, এখন স্টুডেন্ট বাড়ি যাচ্ছে। আজকে কিছু বললি না তো তুই? যদি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, এবং মিমির ভিডিওতে বেশি বেশি করে করতে হবে। তুই খাচ্ছিস কি? চকলেট। কার চকলেট? গোপুর। এই আমার জেঠু আমার জন্য কাঁচকলার তরকারি করে দিয়েছে, খেতে বলে হেভি টেস্ট, তাই খেয়ে দেখবো, তারপরে কমেন্টে জানাবো কেমন হয়েছে। কালকে এসে বললো। হ্যাঁ বন্ধুরা, তোমাদের তো আমি দেখি না মিমির ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে বলতো বেশি বেশি করে। বেশি বেশি করে করবে। আমার মিমি জানে অনেক বড় ফেমাস আছে। আমার ভাই বোনকে বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন, যেন আরো আগিয়ে যেতে পারে, ভবিষ্যতে সাকসেস করবেন। বলো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। কালকে আবার আইসো। টাটা। একটা দোয়া মামা আগিয়ে দিল না। দুলে মামা এখন আসেই নাই অফিস থেকে। तो फिर से लगाए हैं, 2 ओवर में 27 दे चुके हैं। পটলটা ভালো হয়েছে না? ভাজবো ধরলে কেন?
ভালো দিলাম হ্যাঁ। তো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট, সব কাজ কমপ্লিট। তো আজকের ভিডিওটা এতটুকুই। তো ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমার ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসে। আপনাদের বন্ধুদের সাথে অনেক অনেক করে শেয়ার করুন যাতে আমার চ্যানেলটা আরও পৌঁছে যায় আপনাদের সবার কাছে। এভাবে আমাকে সাপোর্ট করুন। তো টাটা, থ্যাংক ইউ, গুড নাইট। দেখা হচ্ছে কালকে আবার নতুন একটা ভিডিও।